হ্যাঁ বন্ধুগণ, তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রাসের সঞ্চার পথ। জিনিসটা কিরূপ? কোনো একটা পাথরকে যদি আকাশের দিকে ছুড়ে দিই তাহলে পাথরটা কিরূপ পথে যাবে? পাথরটা এইরূপ একটা পথে যাবে, এখান থেকে উপরে যাবে, আবার আস্তে আস্তে নিচে আসবে, একটা কার্ভের মতো পথ পাবো। সেই পাথটাকে আমরা বলবো সঞ্চার পথ। এবং এই লেকচারের নোটস এবং ডেইলি প্র্যাকটিস প্রবলেম পেয়ে যাবে আমার ওয়েবসাইটে hnephysics.com। তাহলে আমরা চলি। যে প্রক্ষেপ বিন্দু থেকে কোনো একটা পাথরকে যদি আমি থিটা করে উপরের দিকে ছুড়ে দিই তাহলে ইউ ভেলোসিটি নিয়ে আমি থিটা করে কি করলাম, উপরের দিকে ছুড়ে দিলাম। তাহলে পাথরটা কিরূপ পথে যাবে? পাথরটা আমাদের যাবে এই রূপ একটা কি করবে পথ, এই রূপ একটা পথে যাবে। তাহলে এই বিন্দুর নাম দিয়ে দিলাম আমি এ, এই বিন্দুর নাম দিয়ে দিলাম আমি বি, এই বিন্দুর নাম দিলাম সি। তাহলে পাথরটা এ থেকে বি এ যাবে, বি থেকে কোথায় যাবে? সি এ যাবে। তাহলে এই পথ অতিক্রম করবে, এই পথটার নাম দেব আমরা এখানে সঞ্চার পথ। সঞ্চার পথ। এবং সঞ্চার পথটা দেখতে কি রূপ হচ্ছে? সঞ্চার পথটা দেখতে যদি আমরা দেখি তাহলে দেখতে কি হবে? অধিবৃত্তাকার হবে। সঞ্চার পথ দেখতে কিরূপ হবে? অধিবৃত্তাকার হবে, বা নর্মালি আমরা যেটা পাবো সেটা সবসময় বৃত্ত পাবো, অধিবৃত্ত পাবো। ঠিক আছে, এবার ম্যাথামেটিক্যালি জিনিসটা দেখতে যাই তার আগে আমি একটু সরল রেখার গল্প বলি। সরল রেখার যদি আমি দেখতে গিয়েছিলাম, দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস। এই একটা আমি সরল রেখা আঁকলাম, এই কোণটা হচ্ছে আমাদের থিটা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে সমীকরণ আমরা কি লিখেছিলাম? y ইকুয়াল টু এম এক্স প্লাস সি বা মাইনাস সি হবে না, কারণ মূল বিন্দু থেকে গল্পটা শুরু হয়েছে। y মানে হচ্ছে y অ্যাক্সিস, x মানে হচ্ছে x অ্যাক্সিস, m হচ্ছে, এমটাকে আমরা বলেছিলাম নতি। ম্যাথামেটিক্যালি যদি দেখতে যাই সেটাকে আমরা বলবো ট্যান থিটা। সেই মতো ওই যে এক্স এবং ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে একটা ইকুয়েশন আমাকে দেখতে হবে অধিবৃত্তাকার। এই যে এই কণাটা এখান থেকে এখানে গেল, আমরা কি বলছি? অধিবৃত্তাকার বলছি। তো সেটাকেও কি করতে হবে? ম্যাথে রিপ্রেজেন্ট করতে হবে। এই ক্ষেত্রে সরল রেখার ক্ষেত্রে যেমন কি ছিল, y টু দি পাওয়ার 1 x টু দি পাওয়ার 1, যদি দুটোর পাওয়ার 1 1 থাকে তাহলে যেটা গ্রাফ পাবো সেটা সবসময় স্ট্রেট লাইন পাবো। সেম যদি এখানে দেখি অধিবৃত্তাকারের গল্পে, তখন আমাদের গল্প আছে y স্কোয়ার সমানুপাতিক x, মানে কোনো একটা পাওয়ার স্কোয়ার থাকবে আর একটা পাওয়ার 1 থাকবে, অথবা x স্কোয়ার y টু দি পাওয়ার 1। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি ছিল? এই ক্ষেত্রে পাওয়ার এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1 ছিল আমাদের। যদি অধিবৃত্ত যদি দেখতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা গল্প পাবো সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স টু দি পাওয়ার 1, মানে ওয়াই এর পাওয়ার 2 থাকবে, এক্স এর পাওয়ার 1 থাকবে, অথবা এক্স এর পাওয়ার 2 থাকবে, ওয়াই এর পাওয়ার 1 থাকবে। আমরা যদি আদর্শ অধিবৃত্তের সমীকরণ যদি দেখতে চাই, আদর্শ অধিবৃত্তের সমীকরণ যদি আমরা দেখি, তোমরা অবশ্যই সামনে পড়বে, সেটা হচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু 4ax। এই যে এখানে y এর পাওয়ার কি আছে? 2, x এর পাওয়ার কত আছে? 1, এবং a যেটা আছে একে আমরা বলবো নাভি, বা ইংরেজিতে যদি বলে ফোকাস। ফোকাস তোমরা কিন্তু সামনে পড়বে, মহাকর্ষ চ্যাপ্টার আছে সেখানেও কিন্তু এই নাভি সম্পর্কে পড়বে। তাহলে আদর্শ অধিবৃত্তের সমীকরণ হচ্ছে আমাদের y স্কোয়ার ইকুয়াল টু 4ax। যেমন সরল রেখার ক্ষেত্রে y ইকুয়াল টু mx প্লাস সি বা মাইনাস সি, বা y ইকুয়াল টু mx যদি থাকে তাহলে কি হয়? সেটা স্ট্রেট লাইন, x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1। ঠিক আছে, সো আমাদের অধিবৃত্ত যদি থাকে তাহলে ম্যাথামেটিক্যাল ইকুয়েশন কি রূপ আসবে? ম্যাথামেটিক্যাল ইকুয়েশন কিন্তু এই রূপ আসবে, y স্কোয়ার ইকুয়াল টু 4ax। আমরা যদি অধিবৃত্তের কিছু গ্রাফ দেখি তাহলে 1 নম্বর যদি আমরা গ্রাফটা দেখি, যে কি বলছি, y স্কোয়ার ইকুয়াল টু 4ax, তাহলে কি y এর পাওয়ার হচ্ছে 2, x এর পাওয়ার হচ্ছে 1। তাহলে এটা কি রূপ গ্রাফ হবে? এই গ্রাফটা হবে আমাদের দেখতে, এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস। এর মান কি আছে? এর মান আছে পজিটিভ, তাহলে আমাদের গ্রাফটা হবে এই মতো অধিবৃত্ত হবে। এবং এই যে এ একটা পয়েন্ট, ফোকাস পয়েন্ট পাবো, এটাকে নর্মালি বলবো নাভি। এর স্থানাঙ্ক হচ্ছে a, 0, x বরাবর a এসেছে, y বরাবর কিন্তু 0 হয়েছে। তাহলে y স্কোয়ার ইকুয়াল টু 4ax যদি গ্রাফ দেখতে যাই তাহলে নর্মালি এই গল্প আসবে।
ঠিক আছে। 2 নাম্বার যদি আমরা গ্রাফ দেখি অধিবৃত্তের y স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ax যদি লক্ষ্য করি, তাহলে এই গ্রাফটা কিরূপ হবে? এই গ্রাফটা আমাদের হবে দিস ইজ y অ্যাক্সিস, দিস ইজ x অ্যাক্সিস। এর মান কি আছে? নেগেটিভ আছে, তাহলে আমাদের গ্রাফটা হবে এই ক্ষেত্রে এই মতো। আর এখানে আমরা একটা ফোকাস পাবো, সেটা হচ্ছে -a, 0। এ হচ্ছে আমাদের এখানে নাভি, এই ক্ষেত্রে ফোকাস হবে দিস, ঠিক আছে। 3 নাম্বার যদি আমরা লক্ষ্য করি, এটা কি বললাম? এটা হচ্ছে y স্কোয়ারের রেসপেক্টে এই গল্পটা। যদি এই গল্প থাকে, ধরলাম x স্কোয়ার ইকুয়াল টু 4ay, তাহলে কি এখানে x স্কোয়ার হয়ে গেছে, y পাওয়ার 1 হয়ে গেছে, তাহলে এই রূপে কি গল্প আসবে? এখানে আমরা যেটা গ্রাফ দেখতে পাবো সেটা হচ্ছে y, এটা হচ্ছে x। তাহলে এ কার সঙ্গে আছে? এ কিন্তু y অ্যাক্সিসের সঙ্গে আছে, তাহলে আমাদের গ্রাফটা হবে, এবং এর মান পজিটিভ আছে, তাহলে আমরা গ্রাফটা দেখতে পাবো এই রূপ। আর এখানে পাবো আমরা কিন্তু ফোকাস, যেটা হবে 0, a, x এর মান 0, y এর মান কি আছে? a আছে, ঠিক আছে। এর গ্রাফ কিন্তু এই হবে। আমরা কিন্তু একমাত্রিক গতিতে দেখে এসেছি যে এই গ্রাফটাকে কি বলি? y ইকুয়াল টু আমরা x স্কোয়ার বলি, y ইকুয়াল টু x স্কোয়ার গ্রাফ বলি। তাহলে অ্যাকচুয়াল অধিবৃত্তের ইকুয়েশন হচ্ছে যেটা, গ্রাফটা পাবো এইরূপ। 4 নাম্বার যদি দেখি আমরা গ্রাফ অধিবৃত্তের, যে x স্কোয়ার ইকুয়াল টু -4ay, এখানে কি আছে? নাভি কিন্তু y অ্যাক্সিসে আছে, কিন্তু নেগেটিভ আছে, তাহলে আমরা কি দেখবো এখানে? এখানে দেখবো y, এটা হচ্ছে x অ্যাক্সিস, যেহেতু নেগেটিভ আছে সেহেতু আমাদের গ্রাফটা হবে এইরূপ, ঠিক আছে। তাহলে আমরা নাভি এখানে পাবো 0, -a। তাহলে সমীকরণে যখন এই মতো, এবারে এই স্ট্রাকচারটা দেখতে কিরূপ হবে? এই স্ট্রাকচারে দেখতে গল্প আছে, কোথায় কি হচ্ছে? আমরা যদি এটাকে ঘুরিয়ে দিই এই প্যারাবোলিকটা, তাহলে দেখতে এইরূপই হবে। তাহলে আদর্শ অধিবৃত্তের সমীকরণ হচ্ছে দিস, তার রেসপেক্টে আমরা গ্রাফগুলো দেখলাম এবং অধিবৃত্ত কিরূপ হয় সেটাও দেখলাম। তোমাদের গ্রাফগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ম্যাথসে আরো ভালো করে পড়বে, ঠিক আছে। তাহলে আমাদের যেটা জানতে হবে যে y এর পাওয়ার 2 থাকবে, বা x এর পাওয়ার 1, বা x এর পাওয়ার 2, y এর পাওয়ার 1, তখন সেই সমীকরণটাকে কি বলবো? আমরা অধিবৃত্ত বলবো। তাহলে এই যে এখানে সঞ্চার পথ, এখান থেকে এখানে যাচ্ছি, তাহলে এই সমীকরণ যদি লিখতে চাই এই সঞ্চার পথের, তাহলে এই মতো কিছু একটা টার্ম থাকবে, মানে y স্কোয়ারের কিছু একটা টার্ম থাকবে, x টু দি পাওয়ার 1 এর একটা টার্ম থাকবে। তাহলে সেটাই এখন দেখি কত আসছে। এখন আমরা দেখব যে প্লাসের সঞ্চার পথ অধিবৃত্ত হচ্ছে কিনা, অ্যাকচুয়ালি y স্কোয়ার ইকুয়াল টু 4ax এই মতো টার্মে আসছে কিনা ইকুয়েশনটা। তাহলে দেখি যে এখান থেকে একটা কণা যাত্রা শুরু করলো, ধরলাম এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টের নাম দিয়ে দিলাম আমি p, ঠিক আছে। তাহলে p পয়েন্টে যদি আমি স্থানাঙ্ক নির্ণয় করি, ধরলাম এখান থেকে আমরা কতটা যাব? এই বরাবর আমরা x ধরলাম, এইটুকু ডিস্টেন্স কি ধরলাম? এইটুকু ডিস্টেন্স আমরা y ধরলাম। তাহলে p বিন্দুর স্থানাঙ্ক যদি দেখি, তাহলে x, y, তাহলে আমাদের ইকুয়েশনটা x এবং y আকারেই নিয়ে আসতে হবে। এবং আমরা জানি যদি u ভেলোসিটি নিয়ে ছুটি, তাহলে এই বরাবর যেটা কাজ করে সেটা হচ্ছে u cos থিটা, উল্লম্ব বরাবর যেটা কাজ করে সেটা হচ্ছে u sin থিটা, ঠিক আছে। তাহলে x y আকারে আমাদের সমীকরণ দরকার। তো দেখা যাক, তাহলে আমরা x বরাবর, x অক্ষ বরাবর যদি গল্প লক্ষ্য করি, x বরাবর যদি লক্ষ্য করি, তাহলে আমাদের ভেলোসিটি কত আসবে? ভেলোসিটি হচ্ছে ux ইকুয়াল টু হয় u cos থিটা, আমরা আগেও দেখে এসেছি। x অক্ষ বরাবর যদি আমরা ত্বরণের গল্প করি, তাহলে সেটাও হবে কি 0, কারণ g এর কোনো প্রভাব থাকে না। এবং আমি ধরলাম এখান থেকে এখানে যেতে যেটা টাইম লেগেছে সেটা হচ্ছে t, তাহলে এখানে t ইকুয়াল টু, যদি সময় দুই ক্ষেত্রে আমরা কত ধরবো? সময় ধরলাম আমরা t, এবং x বরাবর সরণ কতটা হয়েছে? x বরাবর সরণ কিন্তু x পরিমাণ আমরা নিয়েছি, তাহলে x বরাবর সরণ কত হয়েছে? x হয়েছে। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন যদি দেখি, s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কোয়ার, যেহেতু ত্বরণের মান 0, তাহলে এই পুরো টার্মটাই কি হয়ে যাবে? 0। তাহলে s এর মান হচ্ছে আমাদের x, u এর মান হচ্ছে u cos থিটা, আর ইনটু টাইমের জন্য হচ্ছে t, ঠিক আছে। আমরা কি করছি? আমরা অ্যাকচুয়ালি দেখলাম যে কি y স্কোয়ার ইকুয়াল টু 4ax, এখানে কিন্তু টাইমের কোনো গল্প ছিল না,
একটা হচ্ছে নাভি বা ফোকাস, এক্স হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এখানে টাইমের কোনো গল্প ছিল না, তাই জন্য আমরা এখানে কি করব, যখন ইকুয়েশন লিখবো তখন টাইমটাকে কি করব, এলিমিনেট করব, সেটাই করতে যাচ্ছি। ওয়াই অক্ষ বরাবর যদি আমরা লক্ষ্য করি, ওয়াই অক্ষ বরাবর যদি লক্ষ্য করি তাহলে আমাদের ভেলোসিটি যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউ সাইন থিটা, ইউ সাইন থিটা। ওয়াই বরাবর আমাদের ত্বরণ কি হয়, মাইনাস জি সবসময়, এবং টাইম যেটা সময় যেটা নিয়েছে সেটা আমরা কি ধরেছি, টি। এখান থেকে এখানে যাচ্ছে, এর কথার কত কি, এক্স পরিমাণ এতটা গিয়েছে, ওয়াই পরিমাণ কতটা গিয়েছে এটা। এবং ওয়াই বরাবর যদি আমরা সরণ দেখি সেটাকে কি নিলাম, ওয়াই। সো এখান থেকে আমরা লক্ষ্য করব এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যদি বলি, তো এস ইকুয়াল টু হচ্ছে ওয়াই, ইউ ইকুয়াল টু কত, ইউ ইকুয়াল টু হচ্ছে এই ক্ষেত্রে আমাদের সাইন থিটা, টি এর মান কত, টি এর মান যদি আমরা এখান থেকে বের করি তাহলে টি ইকুয়াল টু আমরা কি বলতে পারি, এক্স বাই ইউ কস থিটা। তাহলে হচ্ছে এক্স বাই ইউ কস থিটা ইন্টু হাফ, এর মান হচ্ছে মাইনাস জি, তাহলে মাইনাস বসিয়ে দিলাম, তাহলে টি স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে, এটার স্কোয়ার হয়ে যাবে এক্স স্কোয়ার ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা পাবো আমরা। তাহলে এখান থেকে যদি লক্ষ্য করি ইউ ইউ ক্যান্সেল আউট, তাহলে ওয়াই ইকুয়াল টু কি পাচ্ছি, সাইন বাই কস আমাদের হয়ে যাবে কি ট্যান থিটা, তাহলে এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার 1 বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এই ইকুয়েশনে যদি আমরা লক্ষ্য করি তাহলে কি এক্স স্কোয়ারের টার্ম আছে এবং ওয়াই আছে, ঠিক আছে, এই এক্স স্কোয়ারের টার্ম আছে এবং ওয়াই আছে। ইউ কস থিটা জি এগুলো তো নর্মালি এখান থেকে ভ্যারিয়েবল জিনিস, তাহলে আলটিমেট কি দেখতে পাচ্ছি, ওয়াই ইকুয়াল টু মানে ওয়াই ভ্যারিজিয়াস এক্স স্কোয়ারের কিন্তু গল্প দেখতে পাচ্ছি। তাহলে কি বলবো, প্রাসের সঞ্চার পথ কি হয়, প্রাসের সঞ্চার পথ আমাদের যদি দেখি তাহলে কি পেলাম আমরা পেলাম অধিবৃত্ত। প্রাসের সঞ্চার পথ হচ্ছে অধিবৃত্ত, এটা কিন্তু মুখস্থ দরকার, একবারে রাট্টা মেরে দেবে। y equal to x tan theta minus half g x square into 1 by u square cos square theta, ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রাসের সঞ্চার পথ। তাহলে কোন একটা কণাকে এখান থেকে ছুড়লাম, তাহলে এটা পথ প্রাসের সঞ্চার পথ পাবো। এই সঞ্চার পথের ইকুয়েশন কত হবে, y equal to হচ্ছে x tan theta minus half g x square 1 by u square cos square থিটা। এই যে এখান থেকে এই পথটা যে অধিবৃত্ত পাবো তার গল্প হচ্ছে দিস। একে যদি গ্রাফ প্লট করি তাহলে আমরা কিন্তু এরূপে একটা গ্রাফ পাবো, ঠিক আছে। সো এখন একটা অঙ্ক করা যাক। সো আমাদের কোশ্চেন হচ্ছে আমাদের বলছে যে একটা প্রাসের সমীকরণ বলছে y ইকুয়াল টু ax মাইনাস bx স্কোয়ার, ঠিক আছে, y ইকুয়াল টু কি বলছে ax মাইনাস bx স্কোয়ার। তাহলে এটা কি অধিবৃত্তের ইকুয়েশন আছে, বোঝা যাচ্ছে y টু দি পাওয়ার 1 x টু দি স্কোয়ার, যেখানে বলছে a, b হচ্ছে একটা ধ্রুবক। তাহলে একটা প্রাসের সমীকরণ এত হলে আমাদের নির্ণয় করতে বলছে প্রক্ষেপ কোণ, বেগ ইউ এবং সর্বোচ্চ উচ্চতা, এই কিন্তু আমাদের কি বলছে নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তাহলে কি করে করি, তাহলে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা আমরা এখন লিখব। কি দেওয়া আছে, y ইকুয়াল টু ax মাইনাস bx স্কোয়ার, ভালো কথা। এখন আমরা সঞ্চার পথের ইকুয়েশন জানি, তাহলে সঞ্চার পথের সঞ্চার পথের ইকুয়েশন কত হবে, y equal to x tan theta minus half g x square 1 by u square cos square theta, আমরা কিন্তু এটা জানি। এবার 2 নম্বর ইকুয়েশন এবং 1 নম্বর ইকুয়েশনকে যদি আমরা তুলনা করি, এটাকে আমরা 1 নম্বর দিলাম, এটাকে দিলাম 2 নম্বর, যদি আমরা তুলনা করি কম্পেয়ার করি তাহলে কি হচ্ছে ax equal to x tan theta বলা যায়, তাহলে এক্স এক্স ক্যান্সেল আউট, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি ট্যান থিটা ইকুয়াল টু কি বলতে পারি, এ
ট্যান ax ইকুয়াল টু এটা হবে, কম্পেয়ার করছি অধিবৃত্ত, যদি কম্পেয়ার করি তাহলে কি a ইকুয়াল টু কি a ট্যান থিটা, থিটার মান কত পাবো, থিটার মান পাবো আমরা ট্যান ইনভার্স a, তাহলে প্রক্ষেপ কোণ এটাই তো, তাহলে প্রক্ষেপ কোণ পেয়ে গেলাম। এবং এখান থেকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এক্স স্কোয়ার মানে বি এক্স স্কোয়ার ইকুয়াল টু টোটাল টার্মটা হবে, তাহলে এক্স স্কোয়ার ক্যান্সেল, তাহলে আমরা বি ইকুয়াল টু কত লিখতে পারি, বি ইকুয়াল টু লিখতে পারি হাফ জি 1/u স্কোয়ার কস স্কোয়ার থিটা। ঠিক আছে, বি তো একটা কনস্ট্যান্ট, আমাদের কি দরকার, ইউ দরকার, তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল টু কত লিখতে পারি, ইউ স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি g/2 ইন্টু বি কস স্কোয়ার থিটা। পারা যায়, ঠিকঠাক লিখছি তো, ইউ স্কোয়ার। ঠিক আছে, সো এখন আমাদের দরকার থিটার মান জানতে, তাহলে থিটার মান আমরা ট্যান থিটা ইকুয়াল টু এ জানি, তাহলে আমরা এটা লিখতে পারি যে দিস ইজ থিটা। ট্যান মানে কি হয়, লম্ব বাই ভূমি, মানে কি 1/a/1 আছে, তো লম্ব হচ্ছে আমাদের a, ভূমি হচ্ছে আমাদের 1, তাহলে অতিভুজ কত হবে, অতিভুজ পিথাগোরাসের অনুযায়ী a স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে আলটিমেট 1 হবে। আচ্ছা, তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে g/2 1/b কস স্কোয়ার মানে কি ভূমি বাই অতিভুজ, কস স্কোয়ার মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, তাহলে এ স্কোয়ার প্লাস 1, যেহেতু স্কোয়ার ছিল সেহেতু দিস, তাহলে আলটিমেট আমরা ইউ স্কোয়ার ইকুয়াল টু পেলাম জি, এটা উপরে চলে যাবে এ স্কোয়ার প্লাস 1/2b, এবং যখন স্কোয়ারটা উপরে যদি যাই তাহলে কি হবে, আলটিমেট রুট হয়ে যাবে, তাহলে ইউ এর মান হচ্ছে আমাদের দিস। ঠিক আছে, তাহলে আমরা থিটা পেয়ে গেলাম, ইউ পেয়ে গেলাম। যদি এইচটা দেখি এখন, এইচ যদি লক্ষ্য করি সর্বোচ্চ উচ্চতা, তাহলে 3 নম্বর কাহিনী, সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা হচ্ছে এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ঠিক আছে, এবার আমরা এখানে ডাইরেক্ট বসিয়ে দিতে পারি থিটা কত হবে, সাইন থিটা লম্ব বাই অতিভুজ বসিয়ে দিতে পারি, যদি না বসাই তাহলে এই মানটাও যদি আমরা বসাই তাহলেও হবে। তাহলে আমরা কি করব, সাইন স্কোয়ার থিটা বাই 2g কে রেখে দিলাম এবং ইউ স্কোয়ারের ভ্যালু বসিয়ে দিই, কত আছে g/2 ইন্টু বি কস স্কোয়ার থিটা, তাহলে জি ক্যান্সেল আউট, সাইন স্কোয়ারটা কত হবে ট্যান থিটা মানে ট্যান স্কোয়ার থিটা, তাহলে ট্যান স্কোয়ার থিটা বাই নিচে কি আছে 2 ইন্টু 2 4 ইন্টু হচ্ছে বি। এবার ট্যান থিটার মান কত, ট্যান থিটার মান হচ্ছে আমাদের 1, তাহলে আলটিমেট আমরা এইচ ইকুয়াল টু কি পেলাম, এ স্কোয়ার বাই 4b, এ স্কোয়ার বাই 4b। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখব যে বলছে একটা প্রাসের সমীকরণ বলছে যে y ইকুয়াল টু √3x মাইনাস হাফ gx স্কোয়ার, একটা প্রাসের সমীকরণ বলছে দিস হলে সেম গল্প, আমাকে ইউ থিটা এইচ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা দেখি এখন সলিউশন যদি দেখি, তাহলে y ইকুয়াল টু বলছে √3x মাইনাস হাফ gx স্কোয়ার, এবং প্রাসের সঞ্চার পথের সমীকরণ আবার আমরা জানি, উই নো যে y ইকুয়াল টু কি হয় x tan থিটা মাইনাস হাফ gx স্কোয়ার 1/u স্কোয়ার cos স্কোয়ার থিটা। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। যদি একে কম্পেয়ার করি তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা ইকুয়াল টু এটা, সো দ্যাট tan থিটা ইকুয়াল টু কত √3, এবং √3 জন্য tan থিটার মান কত হয়, tan থিটা 60, তাহলে থিটা ইকুয়াল টু আমরা কত বললাম 60 ডিগ্রি। সেম ভাবে পরবর্তী যদি গল্প আমরা কনফিউজ বুঝি, কম্পেয়ার যদি করি তাহলে কি পাবো, তাহলে এই ভ্যালু ইকুয়াল টু 1 পাবো, হাফ gx স্কোয়ার হাফ gx স্কোয়ার কম্পেয়ার মিলে যাচ্ছে, তাহলে কি 1/u স্কোয়ার cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কত পাবো 1, তাহলে ইউ স্কোয়ার cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কত পাবো আমরা 1, সো ইউ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে
1/cos স্কোয়ার থিটা। ঠিক আছে, এবার থিটার মান হচ্ছে 60, তাহলে ইউ স্কোয়ার 1/cos 60, cos 60 কত হয়? cos 60 হয় আমাদের হাফ, তার স্কোয়ার। তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল টু কি পাবো? 4, উপরে চলে যাবে। তাহলে ইউ ইকুয়াল টু আমরা কি পেলাম? প্লাস মাইনাস 2 পেলাম। তাহলে আমরা পজিটিভ ভ্যালুটা নিয়ে কাজ করব। তাহলে ইউর মান হচ্ছে আমাদের 2 এবং এইচ কত পাবো? এইচ এর ফর্মুলা কত? এইচ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে এইচ আমরা যদি লক্ষ্য করি তাহলে কত আসবে? সো দেখা যাক, এখান থেকে আমরা ইউ স্কোয়ারের ভ্যালুটা এখানে বসিয়ে দিই। তাহলে আমাদের কি ছিল? সাইন স্কোয়ার থিটা বাই 2g, সাইন স্কোয়ার থিটা বাই 2g, এবং ইউ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 1/cos স্কোয়ার থিটা। আমরা ডাইরেক্ট বসাতে পারি, কিন্তু আমরা এভাবে দেখব। তাহলে আলটিমেট কি পেলাম? tan স্কোয়ার থিটা বাই 2g। tan স্কোয়ার থিটা 60, 60 মান হচ্ছে আমাদের √3। তাহলে উপরে কি হবে? √3 তার স্কোয়ার 2, জি এর মান আমরা কত ধরবো? 10। জি এর মান কিছু না বলা থাকলে নর্মালি আমরা কি করবো? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? 3/20 মিটার। তাহলে উচ্চতা হবে দিস, ভেলোসিটি হবে দিস, এবং প্রক্ষেপণ হবে দিস। আমাদের নেক্সট গল্প বলছে যে এক্স ওয়াই তলে একটি কণার অবস্থান ভেক্টর, আর ভেক্টর ইকুয়াল টু বলছে টি স্কোয়ার মাইনাস 1 আই ক্যাপ প্লাস 2t জে ক্যাপ হলে গতিপথ কিরূপ হবে? বলছি এক্স ওয়াই তলে একটি কণার অবস্থান হচ্ছে দিস, তাহলে গতিপথ কিরূপ হবে? এটাও কিন্তু প্লাসের গতিরই অঙ্ক। তাহলে কেউ সলভ করি। তাহলে আমাদের কি চেয়েছে? গতিপথ চেয়েছে। তাহলে যদি অধিবৃত্ত হয় তাহলে আমাকে কি করতে হবে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এই মতো কিছু একটা টার্ম, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এই মতো কিছু একটা সমীকরণে প্রকাশ করতে হবে। তাহলেই বলতে পারবো কি গতিপথটা আমাদের অধিবৃত্ত। সো দেখা যাক। তো আমাদের অবস্থান ভেক্টর আর ইকুয়াল টু বলেছে টি স্কোয়ার মাইনাস 1 আই ক্যাপ প্লাস 2t জে ক্যাপ। ঠিক আছে, এবং আমরা অবস্থান ভেক্টর আমরা জানি, পড়ে এসেছি, অবস্থান ভেক্টর আর ইকুয়াল টু আমরা কি জানি? এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ। যদি জেড থাকতো তাহলে জেড কে ক্যাপ হয়ে যেত। এবার দুটো ইকুয়েশনকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা কি বলতে পারবো? যে কি বলা যায়? টি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু এক্স, কম্পেয়ার করছি দুটো ইকুয়েশন। তাহলে আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ, এটা একটা বলতে পারি। আর আমরা বলতে পারি ওয়াই ইকুয়াল টু 2t। ঠিক আছে, সো এখান থেকে আমরা টি স্কোয়ার ইকুয়াল টু কি বলতে পারি? এক্স প্লাস 1। ঠিক আছে, সেম গল্প। তাহলে আমি এখানে স্কোয়ার করি। ঠিক আছে, ওয়াই স্কোয়ার তাহলে কি হবে? 4t স্কোয়ার, এবং টি স্কোয়ারের ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কত হবে? এক্স প্লাস 1। দেখতে কিন্তু অধিবৃত্তর মতোই, ওয়াই স্কোয়ার আর এখানে কি এক্স টু দি পাওয়ার 1। তাহলে এর গতিপথ কি হবে? গতিপথ হবে আমাদের অধিবৃত্ত প্রকৃতির, বা অধিবৃত্ত প্রকৃতির, বা অধিবৃত্তকার। ঠিক আছে, এখন আমরা একটা নতুন কোশ্চেন দেখব। কোশ্চেনটা কিরূপ? কোশ্চেন হচ্ছে একটা ওয়াল আছে, দেওয়ালের উচ্চতা হচ্ছে আমাদের 4 মিটার। এবার এখান থেকে আমি একটা ঢিল ছুঁড়েছি, এটা হচ্ছে প্রক্ষেপ বিন্দু থেকে আমার ডিস্টেন্স হচ্ছে, বা ওয়ালের ডিস্টেন্স হচ্ছে কত? 4 মিটার। এখান থেকে একটা ঢিল ছুঁড়েছি, আমি থিটা কোণে ছুঁড়েছি। এখানে একটা ব্যক্তি আছে,
কোশ্চিন হচ্ছে থিটার মান কত হলে সেই পাথর বা ঢিলটা কি হবে ব্যক্তিকে গিয়ে লাগবে। এবার এখানে রেঞ্জটা বলে দিয়েছে আমাদের 14 মিটার। কোশ্চিন বোঝা গেছে যে এখানে একটা আমি দাঁড়িয়ে আছি, থিটা কোনো একটা পাথর ছুটছি, এবার একটা দেওয়াল আছে বা বাড়ি আছে, বাড়ির মিটার হচ্ছে 4 মিটার, এখানে একটা কোনো একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে। এবার বলছে থিটার মান কত হলে, থিটার মান কত হলে, থিটার মান কত হলে পাথরটা কি হবে সেই ব্যক্তিকে আঘাত করবে। ঠিক আছে, এবার যদি ব্যক্তিটাকে না আঘাত করে তাহলে আমাদের সেই পথটা কতটা হবে, রেঞ্জ কিন্তু টোটাল এত 18 মিটার বলে দিয়েছে। তাহলে এই কোশ্চেন কিভাবে সলভ করব? ঠিক আছে, এখানে তো নর্মালি কি আছে, উচ্চতা বলা আছে এখানে, মানে আলটিমেট যদি দেখি তাহলে এক্স এর মান বলা আছে, ওয়াই এর মান বলা আছে, এবং টোটালটা যদি দেখি তাহলে আর এর মান দেওয়া আছে। ঠিক আছে, বা আরেকটা কোশ্চেন আমরা যদি লক্ষ্য করি, কোশ্চেন হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতায় একটা ব্যক্তি কি আছে দাঁড়িয়ে আছে, আর এখান থেকে আমি এ ডিস্টেন্স দূরত্বে গুলি নিয়ে আসি বন্দুক, সেম থিটার মান কত হলে এই বন্দুকটা কি করবে এই ব্যক্তিকে হিট করবে, থিটার মান কত হলে এই ব্যক্তিটাকে হিট করবে। তাহলে এই মতো কোশ্চেন কিভাবে সলভ করব, তার জন্য আমাকে একটু থিওরি জানতে হবে। তো প্রাসের সঞ্চার পথের ইকুয়েশন বা সমীকরণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি y ইকুয়াল টু হচ্ছে x tan থিটা মাইনাস হাফ g x স্কোয়ার 1/u স্কোয়ার cos স্কোয়ার থিটা। এই ইকুয়েশনটা যদি আমরা x এবং r টার্মে নিয়ে চলে আসি, এটা পুরো কি, এটা তো রেঞ্জ, এটা হচ্ছে x y, এটা হচ্ছে রেঞ্জ, এটা হচ্ছে y। তাহলে আমরা এই r এর রেসপেক্টে যদি ইকুয়েশনটাকে লিখতে পারি তাহলে আমাদের গল্প হয়ে যাবে। তাহলে দেখা যাক পারছি কিনা। তাহলে y ইকুয়াল টু হচ্ছে আমাদের কি x tan থিটা মাইনাস হাফ g x স্কোয়ার বাই ইউ স্কোয়ার cos স্কোয়ার থিটা। এখন আমরা কি করব, যে সাইন থিটা বাই সাইন থিটা করব, গুণ ভাগ। তাহলে সাইন থিটা কেটে আগের ইকুয়েশনে আমাদের পড়ে থাকছে। নেক্সট কাজ হবে আমাদের x tan থিটা মাইনাস একটা সাইন থিটা একটা cos থিটা, তাহলে আলটিমেট কি হয়ে যাবে আমাদের tan থিটা। তাহলে এখানে কি থাকছে, উপরে যদি দেখি g x স্কোয়ার tan থিটা থাকছে, নিচে কি থাকছে, নিচে থাকছে আমাদের 2 ইউ স্কোয়ার, একটা cos থিটা থাকবে আর একটা হচ্ছে সাইন থিটা থাকবে। বোঝা গেছে গল্প? সাইনের সাথে cos নিয়ে একটা tan পেলাম, তাহলে কি এখানে একটা cos আছে এখানে একটা সাইন আছে, সেম যা ছিল তাই করলাম। y ইকুয়াল টু হচ্ছে x tan থিটা মাইনাস, এটাকে একটু গল্প করি, তাহলে g স্কোয়ার tan থিটা আমি রেখে দিলাম, এই জিটাকে আমি নিচে নিয়ে চলে আসলাম, তাহলে এটাকে বলতে পারি যে ইউ স্কোয়ার টু সাইন থিটা cos থিটা, এবং জিটাকে কি করলাম নিচে নিয়ে চলে আসলাম। এবার এই টার্মটাকে যদি আমরা দেখি তাহলে চেনা চেনা লাগছে, এই টার্মটাকে দেখলে চেনা চেনা লাগছে তো, x ইকুয়াল টু tan থিটা মাইনাস এক্স স্কোয়ার tan থিটা বাই এই টোটাল টার্মটা কি হবে, এই টোটাল টার্মটা আমরা প্রক্ষেপ সীমা হিসাবে পড়ে এসেছি, তাহলে বাই আর হয়ে যাবে। সো y ইকুয়াল টু আমরা x tan থিটা যদি কমন নিই তাহলে 1 মাইনাস এক্স বাই আর, এই তো পেয়ে গেছি আমাদের ইকুয়েশন পেয়ে গেছি, x আছে y আছে এবং r আছে, তাহলে থিটা পেয়ে যাব। তাহলে প্লাসের গতিপথের সমীকরণ কিন্তু এই রূপ হবে, x এবং r আকারে যদি নিয়ে আসি। ঠিক আছে, এই কোশ্চেনটা যদি লক্ষ্য করি আমাদের y দেওয়া আছে, y আছে x আছে এবং r আছে। এই কোশ্চেনে কি ছিল, y ছিল আমাদের x ছিল এবং টোটালটা r ছিল। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা সমাধান করা যাক। তাহলে এখান থেকে যদি দেখি তাহলে y এর মান কত, তাহলে এই ব্যক্তির স্থানাঙ্ক কত হবে 4,4, তাহলে y এর মান হচ্ছে 4 মিটার, x এর মান কত হচ্ছে 4 মিটার, এবং রেঞ্জ যদি ব্যক্তিটা না থাকতো তাহলে পাথরটা 18 মিটার দূরে গিয়ে পড়তো, তাহলে 4,4, তাহলে আর এর মান হচ্ছে আমাদের 18 মিটার। তাহলে থিটা বের করা যাক। তাহলে y ইকুয়াল টু আমরা কি পেলাম, x
ট্যান থিটা 1 মাইনাস এক্স বাই আর, মানটা বসিয়ে দিই। ওয়াই এর মান হচ্ছে 4, এক্স এর মান হচ্ছে 4, ট্যান থিটা 1 মাইনাস 4 বাই কত 18, ঠিক আছে। তাহলে দিস ইজ ক্যান্সেল আউট। এই ইকুয়েশনটাকে যদি আমরা দেখি কত আসবে, 1 ইকুয়াল টু 1 ট্যান থিটা 18 মাইনাস কত হবে 4, তাহলে এখানে আসবে 14, তাহলে 7/9 আসবে। তাহলে আলটিমেট আমরা পাবো 1 ইকুয়াল টু ট্যান থিটা কত 7/9 পাবো। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত হবে, এটা এদিকে যদি আসে তাহলে কি 9/7, তাহলে থিটা ইকুয়াল টু কত ট্যান ইনভার্স 9/7। দিস ইজ দ্য অ্যান্সার এই কোশ্চেনের, ঠিক আছে। সেম ভাবে যদি এই কোশ্চেন লক্ষ্য করি, কি বলছে, একটা বন্দুক থিটা কোণে ছুড়েছে, এখানে একটা সর্বোচ্চ উচ্চতা আছে, সর্বোচ্চ উচ্চতা একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে। সর্বোচ্চ উচ্চতা মানে আমাকে ভেবে নিতে হবে কি আছে, এইচ, বড় হাতের এইচ বা ছোট হাতের এইচ আছে, আর এখান থেকে আমার ডিস্টেন্স হচ্ছে এ। তাহলে সর্বোচ্চ উচ্চতা হয় কি মিড পয়েন্ট বরাবর, তাহলে এখানে যদি এ হয় তাহলে সামনে বিস্তার টোটাল যদি আর যদি গল্প করি তাহলে কত হবে, আর এর গল্প এ প্লাস এ, তাহলে কত হবে 2a। সর্বোচ্চ যেহেতু উচ্চতা বলেছে তাহলে মিড পয়েন্ট থাকে এটা, তাহলে এটা যদি এ হয় তাহলে সামনে কি হবে, যদি ব্যক্তি যদি না থাকে তাহলে গলিটা কি করবে, এভাবে আসবে। এবং এখানে এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে এ, ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে আমাদের এইচ, বড় হাতের এইচ বা ছোট হাতের এইচ যাই বলি, আমরা ধরলাম ছোট হাতের এইচ। তাহলে আশা করি এবং থিটার মান পাওয়া যাবে। তাহলে আমরা দেখি সলিউশন, y ইকুয়াল টু এক্স ট্যান থিটা 1 মাইনাস এক্স বাই আর। তাহলে সো দ্যাট যদি আমরা লক্ষ্য করি y এর মান হচ্ছে কত, y এর মান হচ্ছে আমাদের এইচ, এক্স এর মান হচ্ছে আমাদের এ, ট্যান থিটা 1 মাইনাস এক্স এর মান হচ্ছে কত এ, আর এর মান হচ্ছে আমাদের 2a, তাই তো। এক্স এর মানে আর এর মান হচ্ছে এ, ক্যান্সেল আউট। তাহলে আলটিমেট আমরা যদি দেখি, আলটিমেট আমরা যদি এই গল্প দেখি তাহলে কি পাবো, এইচ বাই এ, আমি এটা এইদিকে নিয়ে চলে আসলাম নিচে, এবং ট্যান থিটা ইকুয়াল টু কত হবে 1 মাইনাস হাফ, তাহলে আলটিমেট আমরা কত পাবো, হাফ পাবো। তাহলে এই দুই এদিকে চলে আসবে, 2h বাই এ ইকুয়াল টু হচ্ছে আমাদের ট্যান থিটা। তাহলে আমাদের থিটা ইকুয়াল টু কত হবে, থিটা ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স 2h বাই এ। এটা কিন্তু নতুন গল্প ছিল, ইম্পর্টেন্ট, কম্পারেটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এর অ্যান্সার হচ্ছে দিস, এর অ্যান্সার হচ্ছে দিস। তাহলে আমরা y ইকুয়াল টু এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার 1 বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা পেলাম, আর একটা পেলাম সেটা হচ্ছে y ইকুয়াল টু এক্স ট্যান থিটা 1 মাইনাস এক্স বাই আর। যখন y, x এবং r এর গল্প থাকবে তখন দিস, আর বাকি ইঞ্জিনিয়ারের গল্প হচ্ছে দিস। ক্লাসের সঞ্চার পথ সম্পর্কে এইটুকুই ছিল, দেখা হচ্ছে পরবর্তী গল্পে। থ্যাংক ইউ সো মাচ।